আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বা'দ, ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে 14তম পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয়বস্তু হলো আল ফারকু বাইনাল ইমানি ওয়াল ইসলাম, ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য। আসলে ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য আছে কিনা, তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে আমরা 14তম পর্ব অতিক্রম করছি। মাত্র সূরা ফাতিহাটা শেষ করেছি 9 পর্বে, আর 10, 11, 12, 13, 14 5টা পর্ব এখনো পর্যন্ত আমরা 3টে আয়াতও শেষ করতে পারিনি। তৃতীয় আয়াতের আজকে তৃতীয় অংশ বলতেছি। তৃতীয় আয়াতের 2টা অংশ চলে গেছে, আর একটা আজকে হলো তৃতীয় অংশ। আরও কতটা পর্ব লাগে এটা আল্লাহ ভালো জানেন, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি সমস্ত সমুদ্রের পানিগুলো কালি হয়, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয় এবং সমুদ্রের কালি শেষ হয়ে যাবে আল্লাহ তাআলার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হওয়ার পূর্বেই। আল্লাহর কালেমার ব্যাখ্যা বা আল্লাহর কালেমা এত ব্যাপক যে এটা লেখার আগেই সমুদ্র শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা, যদিও আরও একটি অনুরূপ সমুদ্র যুক্ত করা হয়, আরও এক সমুদ্র কালি নিয়ে আসলেও সে কালি শেষ হবে না। এখানে একটি সমুদ্র বলতে সকল সমুদ্রকে বোঝানো হয়েছে, কারণ সমুদ্র একটার সঙ্গে আরেকটার সংযুক্ত রয়েছে। এটা পরবর্তী আরেকটি আয়াতে, সূরা লোকমানের 27 নম্বর আয়াতে এইটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সেখানে বলা হয়েছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, যদি সমগ্র পৃথিবীর সকল গাছপালা সবগুলি কলম হয় আর সকল সমুদ্র যদি কালি হয়ে যায়, মিন বা'দি সাব'াতি আবহুরিন, 7টি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ 7টি সমুদ্র, আরও 7টি সমুদ্র যদি নিয়ে আসা হয়, তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহ তাআলার কথা কত সত্য। আমরা আরও অনেকগুলো দিক, ইমানের আরও অসংখ্য দিক বাকি রয়ে গেছে, তবুও দেখি আমরা যতটুকু পারি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতাদের ভাষায় বলতে হয়, হে আল্লাহ, আপনি মহান পবিত্র, আমাদের তো কোনো জ্ঞান নেই, আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন তাছাড়া আমাদের তো আর কোনো জ্ঞান নেই। তা আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু বলা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল বলছেন,
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তো মানুষের এই খুব সামান্য জ্ঞান দিয়ে যদি আজকের মানুষ এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বাস করতে পারে, তাহলে আল্লাহর জ্ঞান কত বড়, কত বেশি। আজিজুন হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি মহাপরাক্রমশালী। তাহলে সেই মহান রবের কালাম আমরা আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে এগুলো বয়ান করে শেষ করা যাবে না। তবুও যতটুকু অন্তত মানুষের বুঝে আসে সহজে সংক্ষেপে ততটুকু বলার চেষ্টা করছি। তো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের মূল আলোচনা হলো সূরা বাকারার 3 নম্বর আয়াতের বাকি অংশের ব্যাখ্যা। এই 3 নম্বর আয়াত আরও কয় পর্বে শেষ হবে আল্লাহ ভালো জানেন। তো আজকে 3 নম্বর আয়াতের আজকে 3টা পর্ব যাচ্ছে। তো আজকে আয়াতটি আবার একবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে। তো আমরা আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, এখনও এটার মধ্যেই রয়ে গেছি। তো আজকে এই বিশ্বাস বা ইমানের একটা অংশ হলো, একটা আলোচনার অংশ হলো আল ফারকু বাইনাল ইমানি ওয়াল ইসলাম, ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি। এখন ইমান অর্থ কি আমরা এর পূর্বের পর্বগুলোতে অর্থাৎ আপনার 12তম পর্বে বলা হয়েছে। তো ইমান শব্দের অর্থ হলো নিরাপত্তা লাভ করা। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনান, যারা কাবা চত্বরে, কাবাগরের সেই চত্বরে যারা প্রবেশ করবে তারা আমিনান অর্থাৎ নিরাপত্তা লাভ করবে। তো ইমান মানে হলো নিরাপত্তা লাভ করা, অর্থাৎ যে ব্যক্তি ইমান আনলো সে জাহান্নাম থেকে নিরাপদ হয়ে গেল, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার সেটা নির্দিষ্ট হয়ে গেল। তো স্বীকৃতি প্রদান করা, মহান আল্লাহ তাআলার যে অদৃশ্য বিষয়গুলোর প্রতি স্বীকৃতি প্রদান করা। তো আমরা ইমানের বিস্তারিত বর্ণনা আমরা পূর্বে দিয়েছি। যেমন ইমান হচ্ছে আত-তাসদীকু বিল জানান, অন্তরে বিশ্বাস করা, এবং আল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ও আমালুম বিল আরকান, এবং আল্লাহর বিধিবিধানগুলো আমল করা। তো এই ব্যাপারে দুইটি মতামত রয়েছে, সেইগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আপনারা সেই পর্বগুলো ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ইসলাম আজকে হলো ইসলাম। ইসলাম অর্থ হলো, ইসলামের সংজ্ঞা হলো, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা, অর্থাৎ আল ইনকিয়াদু নতি স্বীকার করা, আনুগত্য করা, আল ইতাআতু নিরাপদ হওয়া, নিরাপত্তা লাভ করা, সিলমুন সিলমু অর্থ শান্তি লাভ করা, নিরাপত্তা লাভ করা। এটা সিলমুন ধাতু থেকে, সিন লাম মিম ধাতু থেকে এটি গঠিত হয়েছে। তো ইসলামী পরিভাষায় ইসলাম বলা হয় আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদি লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। মজমুউল ফতোয়া, আল্লামা ইবনে তাইমিয়া রচিত, উসুলুস সালাসা, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত এই গ্রন্থগুলোতে এইভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। এটা ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম ও আত্মসমর্পণ করা আল্লাহর কাছে, বিত্তাওহীদি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে আনুগত্য স্বীকার করা, ওয়াল বারাআতু মিনাশ শিরকি শিরক থেকে মুক্ত থাকা, ও আহলিহি এবং মুশরিকদের থেকে, শিরক এবং মুশরিকদের থেকে বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা, এটাকে বলা হয় ইসলাম। এখন আমরা শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানলাম। এখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরতে জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে আল্লাহ রসুলের কাছে আগমন করে তার সামনে হাঁটু গেড়ে বসে তিনি কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই হাদিসটি অত্যন্ত বিখ্যাত একটি হাদিস, যার নাম হাদিসে জিবরিল বলে।
উল্লেখ রয়েছে, মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে 9 নম্বর হাদিস। তো এখানে অনেক লম্বা হাদিস, আমরা সেখান থেকে ইসলাম এবং ইমানের সংজ্ঞা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়েছেন সেটা আমরা জানব। সেই হাদিসটির বর্ণনাকারী ছিলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম, এমন সময় একজন লোক আসলো, খুবই কুচকুচে কালো চুল, ধবধবে সাদা কাপড়, আমরা কেউ তাকে চিনতে পারছি না এবং তার মধ্যে ভ্রমণ করে আসার এমন কোনো আলামতও নেই। একেবারে নিট ইন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তিনি উপস্থিত হয়েছেন, মনে হয় না যে ভ্রমণ করে আসছে, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছি না। সে নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসে কয়েকটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম কাকে বলে আপনি বলুন, ইসলামের সংজ্ঞা দিন। ওয়ালা, তখন নবীজি বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলামের সংজ্ঞা। অর্থাৎ ইসলাম হচ্ছে তোমার এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তুমি সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমাদান মাসে রোজা রাখবে, এবং তোমার যাতায়াতের সামর্থ্য এবং আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে তুমি হজ পালন করবে। এই কাজগুলিকে ইসলাম বলা হয়। তাহলে এখানে দেখুন, এই ইসলাম বলতে এখানে ইমানের সাক্ষ্য থেকে শুরু করে মৌলিক আমলগুলোর একসাথে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সবগুলি মিলে ইসলাম। এবারে আরেকটি প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে তাহলে এখন ঈমানের সংজ্ঞা দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, রাসূলগণের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, এবং তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে তুমি ঈমান আনবে। এটাকে বলা হয় ঈমান। তাহলে এখানে আমরা নবীজির দেওয়ার সংজ্ঞাটি জানতে পারলাম ঈমান এবং ইসলাম সম্পর্কে। এখন এই ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্য রয়েছে এই ব্যাপারে আলিম এবং ফকিগণ অনেক দীর্ঘ আলোচনা করেছেন ফিকার কিতাবসমূহে। তো এইসব আলোচনার সারবস্তু হলো, সারমর্ম হলো, যখন ইসলাম বা ঈমান কোনো আয়াতে পৃথকভাবে উল্লেখ করা হয় তখন পূর্ণ দিন ইসলামকে বোঝানো হবে। পৃথকভাবে যদি শুধু ইসলামের কথা বলা হয় তাহলেও পূর্ণাঙ্গ ইসলামকে বোঝানো হবে, শুধু ঈমানের কথা বললেও পূর্ণাঙ্গ দিনকে বোঝানো হবে, ইসলামকে বোঝানো হবে। এখানে শুধু ঈমান শুধু ইসলাম এককভাবে বোঝানো হবে না। সিঙ্গেল যদি আলোচনা করা হয় তখন এই দুইটার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তখন ঈমান বললেও পুরা দিন ইসলামকে বোঝাবে, ইসলাম বললেও পুরা দিন ইসলামকে বোঝাবে। তখন আর ঈমান ও ইসলামের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। যখন ঈমান এবং ইসলাম দুইটি একসঙ্গে উল্লেখ করা হয়, দুইটি যদি একসঙ্গে কোনো এক আয়াতে একই বাক্যে যদি উল্লেখ করা হয় তখন ঈমান অর্থ হবে অভ্যন্তরীণভাবে আমল করাকে বোঝানো হবে। যেমন আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর প্রতি অত্যন্ত ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে কায় মনোবাক্যে আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া, এগুলোকে বোঝাবে। অর্থাৎ এগুলো অভ্যন্তরীণ আমল বোঝাবে। আর ইসলামকে যখন বোঝানো হবে তখন বাহ্যিক আমল। যখন একই সঙ্গে একই আয়াতে ঈমান এবং ইসলামকে উল্লেখ করা হবে তখন ঈমান অর্থ হবে আভ্যন্তরীণ আমল আর ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল। যেমন আমরা হাত পা দিয়ে, শরীর দিয়ে যে ইবাদত করে থাকি, নামাজ পড়ে থাকি, ওযু করে থাকি, রোজা রেখে থাকি, হজ করে থাকি, শরীরকে ব্যবহার করে যা করি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা,
সেগুলোকে বোঝানো হবে। অভ্যন্তরীণ ইমান থাক বা না থাক, তখন ইসলাম অর্থ হবে বাহ্যিকভাবে আমল। যেমন দুর্বল মুসলিমরা আমল করে থাকে, তাদের মুনাফিকরাও আমল করে থাকে, তাদের ভিতরে কিন্তু ইমান নেই। আর দুর্বল মুসলিমের ইমান দুর্বল, তারপরেও সেই সেজদা দিচ্ছে, উঠা বসা করতেছে। এইভাবে দুর্বল মুসলিম এবং মুনাফিক যেমন আমল করে, সেই আমলটাই হলো ইসলাম, ইমান থাক বা না থাক। তো মুনাফিকের বাহ্যিক আমল ইসলাম, বাহ্যিক আমল ইসলাম, কিন্তু অভ্যন্তরীণ আমল তার ইমান, অভ্যন্তরীণ আমল ইমান, সেটা তার থাকে না। তো এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুনাফিকরা সালাত আদায় করতো, মুনাফিকরা মৌখিকভাবে সব কিছু পালন করতো, কিন্তু ভিতরে তাদের ইমান ছিল না। কিন্তু বাহ্যিকভাবে তাদেরকে মুসলিম হিসেবে ধরে নেওয়া হয়েছিল, মুসলিম হিসেবে তারা সব সুযোগ সুবিধা লাভ করেছিল। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ইমান কখনো ইসলাম ও নেক আমল থেকে পৃথক করেও উল্লেখ করা হয়। ইমান কখনো কখনো ইসলাম এবং নেক আমল থেকে পৃথকভাবে উল্লেখ করা হয়, কখনো বা একত্রেও উল্লেখ করা হয়। যেমন এই যে হাদিসে জিবরিলে আমরা দেখলাম, যেমন হাদিসে জিবরিলের মধ্যে আমরা এই দুটি দেখতে পেলাম যে ইমানকে শুধুমাত্র কখনো কখনো ইসলাম ও নেক আমল থেকে পৃথক করে ফেলা হয়। যেমন এই যে ইমান কাকে বলা হয়েছে যে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, রসুলগণের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান আনা। তো এখানে কিন্তু ইসলাম মানে বাহ্যিক আমল এখানে নেই, এখানে অভ্যন্তরীণ আমলকে বোঝানো হয়েছে। তারপরে এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, শেষে বলা হয়েছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই মুসলিম পুরুষ, মুসলিম নারী, মোমেন পুরুষগণ, মোমেন নারীগণ, মোমেন আনুগত্যশীলগণ, মোমেন আনুগত্যশীলাগণ, এভাবে আরও অনেকগুলো গুণের কথা উল্লেখ করে শেষে বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এই সকল গুণের অধিকারী লোকদের জন্য, নারী পুরুষ সবার জন্য ক্ষমা এবং মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন, মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতের মধ্যে মুসলিম এবং মুমিন অর্থাৎ ইসলাম এবং ঈমান এগুলো একত্রে উল্লেখ করা হয়েছে, একসঙ্গে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে পৃথক পৃথক অর্থ হবে। এখানে ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল, আর ঈমান অর্থ হবে অভ্যন্তরীণ আমল, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, এগুলোকে বোঝাবে। আর যখন পৃথক শুধুমাত্র একটি উল্লেখ করা হবে, তখন আমরা পরিপূর্ণ দ্বীনকে বুঝবো, পরিপূর্ণ ইসলামকে বুঝবো। শুধু মুসলিম বা ইসলাম বললে তাও পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে, শুধু ঈমান বা মোমেন বললে পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে। আর দুটি যদি একই সঙ্গে উল্লেখ করা হয়, তাহলে আমরা ঈমান অর্থ অভ্যন্তরীণ আমল আর ইসলাম অর্থ বাহ্যিক আমলকে বুঝতে পারবো। এভাবে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেন যে আরবের বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। হে নবী, আপনি বলে দিন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনও তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা যে এরা কারা ছিল, এই যে বেদুইনরা কারা ছিল, তাফসিরের মধ্যে এসেছে, ফাতহুল কাদিরের মধ্যে এসেছে যে এরা ছিল বনু আসাদ এবং বনু খুজাইমা গোত্রের কিছু মুনাফিক শ্রেণীর লোক। তারা মদিনার দুর্ভিক্ষের সময় তারা ইসলাম গ্রহণ করে। কিসের জন্য? যে কিছু সাদাকা বা দান বা খাদ্যদ্রব্য পাওয়ার জন্য, অথবা মুসলমানদের হাতে বন্দী হওয়া বা নিহত হওয়ার থেকে বাঁচার জন্য তারা মৌখিকভাবে ইসলাম গ্রহণ করেছিল। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই লোকগুলি
শুধুমাত্র বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে, বাহ্যিকভাবে ইসলামের বিধানগুলো পালন করতেছে, কিন্তু অন্তরে এখনও তাদের ঈমান নেই। তাহলে এখানে এই আয়াতের মধ্যে ঈমান এবং ইসলাম দুইটাকে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে ঈমান অর্থ হবে অভ্যন্তরীণ আমল, আর ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে সূরা জারিয়াতের 35 এবং 36 দুইটা আয়াতে একটা ঐতিহাসিক একটা ঘটনা তুলে ধরেছেন, যেটা লূত আলাইহিস সালামের জমানায় ঘটেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাআখরাজনা মা কানা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। অতঃপর আমি সেখান থেকে বের করে আনলাম যারা ছিল মোমেন তাদের সকলকে। আমি সেখানে মুসলমানদের একটি মাত্র বাড়ি পেয়েছি, আর কোনো বাড়ি এখানে পাইনি। তাহলে দেখেন এখানে এই আয়াতটা হলো লূত আলাইহিস সালামের বাড়ির কথা বলা হয়েছে। তো লূত আলাইহিস সালামের বাড়ির কথা বলা হয়েছে, সেখানে সেই বাড়িতে লূত আলাইহিস সালামের 2 কন্যা সহ মোট 13 জন মুসলিম ছিল। এটা আইসারুত তাফাসির নামক গ্রন্থে, তফসির গ্রন্থে উল্লেখ আছে, যেখানে 13 জন ছিল। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই বাড়িতে যারা ছিল মোমেন সকলকে আমি বের করে নিয়ে আসছি, অর্থাৎ গজব থেকে, আযাব থেকে তাদেরকে বের করে নাজাত দিয়েছি। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমি সেখানে মুসলমানদের একটি বাড়ি ছাড়া আর কোনো বাড়ি পাইনি। অর্থাৎ একমাত্র লূত আলাইহিস সালামের পরিবার এবং মাত্র কয়েকজন মুসলিম সেখানে ওই বাড়িতেই ছিলেন। তো এখানে দেখেন এই নাজাত প্রাপ্তরা হলো মোমেন। আল্লাহ তাআলা যাদেরকে উদ্ধার করেছেন তাদেরকে মোমেন বলেছেন। আর ওই বাড়িতে কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ সে কাফেরদের সাথে সম্পর্ক রাখত। লূত আলাইহিস সালামের বাড়িতে কোনো মেহমান আসলে সেগুলো তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিত, কারণ লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ছিল সমকামী। তারা কোনো পুরুষ মানুষ আসলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। তো এই জন্য এই লূত আলাইহিস সালামের স্ত্রীও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে সেখানে একটা মাত্র মুসলমানদের বাড়ি পেয়েছি, তার মানে লূত আলাইহিস সালামের স্ত্রীকেও মুসলিম হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এখানে, কারণ ওই বাড়িতে লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিলেন। কিন্তু উদ্ধার করার সময় তাকে কিন্তু আর উদ্ধার করা হয়নি। আল্লাহ বলছেন ফাআখরাজনা মান কানা মিনাল মুমিনিন, ওই বাড়িতে যে সমস্ত মুমিনরা ছিল তাদেরকেই আমি বের করে নিয়ে আসছি, উদ্ধার করেছি। তাহলে ওই মুমিনদের মধ্যে কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল না। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে ইসলাম হচ্ছে বাহ্যিকভাবে আমল করা, তার ভিতরে ঈমান থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যেহেতু এখানে লূত আলাইহিস সালামের স্ত্রীর ঈমান ছিল না, কিন্তু সে বাহ্যিকভাবে যেহেতু লূত আলাইহিস সালামের দিন পালন করত, তাই তাকে মুসলিম বলা হয়েছে। তো যখন ঈমানকে পৃথকভাবে উল্লেখ করা হয়, তখন ঈমান ইসলাম ও আমলকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা একটু আগেও বলছি, যখন ঈমান এবং ইসলামকে পৃথকভাবে উল্লেখ করা হয় তখন পরিপূর্ণ দ্বীনকে বোঝাবে। তো এই কথায় আবারও বলা হচ্ছে যে ঈমান যখন পৃথকভাবে উল্লেখ করা হবে তখন ইসলাম এবং আমল সব কিছু অন্তর্ভুক্ত করবে। তো যেখানে নেক আমলকে ঈমানের অংশ সাব্যস্ত করা হয়েছে, সেখানে ঈমান অর্থ ইসলাম ও ঈমান উভয়, অর্থাৎ পুরো দ্বীনকে বোঝাবে। যেখানে নেক আমলকে ঈমান অংশ সাব্যস্ত করা হয়েছে, সেখানে ঈমান অর্থ ইসলাম এবং ঈমান উভয়কে বোঝাবে, অর্থাৎ পুরো দ্বীনকে বোঝাবে। যেমন এখানে একটি হাদিস দ্বারা এর অর্থ বোঝা যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবাতান, ঈমানের রয়েছে 70টিরও বেশি শাখা প্রশাখা। অন্য হাদিসে বিদউন ওয়া সিত্তুনা শুরবাতান আছে, অর্থাৎ 60টিরও বেশি শাখা রয়েছে, এইভাবে উল্লেখ রয়েছে। ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহু, আর সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এই কথা বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো ফেলে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে মানুষ যে ময়লা আবর্জনা ফেলে রাখে, কষ্টদায়ক জিনিস, কাঁটা,
এগুলোর ফেলে রাখে, এগুলোকে সরিয়ে দেওয়া, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর বিশেষ করে লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা। তো যাই হোক, এই হাদিসের ব্যাখ্যা করা এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, এই হাদিসের ব্যাখ্যা করলে আরও অনেক লম্বা হয়ে যাবে, তো এইটা অন্য সময় ইনশাল্লাহ করব। তো এখানে উদ্দেশ্য হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ইমানের সাথে এখানে আমলকেও সংযুক্ত করা হয়েছে। যেমন এই যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, মৌখিকভাবে আল্লাহ তাআলার স্বীকৃতি দেওয়া এবং লজ্জা অবলম্বন করা, লজ্জাশীলতা অবলম্বন করা, যেহেতু এটা ইমানের একটি শাখা, এই কাজগুলিকে কিন্তু আমলগুলিকে এখানে ইমানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তখন এখানে ইমানত্ব পরিপূর্ণ দিনকে আমরা বুঝবো এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে অভ্যন্তরীণ আনুগত্য, যেমন অন্তরে বিশ্বাস ও তার আমল, যা একমাত্র মুমিন থেকে প্রকাশ পায়। অভ্যন্তরীণ আনুগত্য হলো অন্তরে বিশ্বাস ও তার আমল, এটা হলো অভ্যন্তরীণ আনুগত্য। অন্তরে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর বিভিন্ন রহমতের আশা করা, এগুলি হচ্ছে অন্তরের আমল, যে এটা মুমিনদের থেকে প্রকাশ পায়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর স্মরণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের অন্তর প্রকম্পিত হয়, এবং যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো ঈমান কিভাবে বৃদ্ধি পায় আমরা বিগত পর্বে বলেছিলাম, সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের রবের উপরে তারা নির্ভর করে, তাদের তাওয়াক্কুল করে, পরিপূর্ণ ভরসা করে। এই সব লোকেরা মুমিন কারা? যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, অর্থাৎ এখানে 3টি আয়াত এখানে বলে দিয়েছেন যে অভ্যন্তরীণ আনুগত্য, অন্তরে বিশ্বাস এবং তার আমল, এগুলো মুমিনদের থেকে প্রকাশ পায়। যেমন আল্লাহর স্মরণ করলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, তেলাওয়াত করলে তার ইমানের জজবা, ইমানের স্পিড বেড়ে যায়, আমলের মাত্রা বাড়িয়ে দেয় এবং আল্লাহর উপর নির্ভর করার মাত্রাও বাড়িয়ে দেয়। এবং এই সব লোকেরা কি করে? সালাত প্রতিষ্ঠা করে, আল্লাহর প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে। তাহলে এগুলো ওই বিশ্বাস এবং আমল দুইটাকেই একত্রে বোঝানো হয়েছে অভ্যন্তরীণ আনুগত্য বলতে, যা একমাত্র মুমিনদের থেকে প্রকাশ পায়। তো কারণ এই হিসেবে ঈমানের মর্যাদা বহু ঊর্ধ্বে, কারণ প্রত্যেক মুমিন মুসলিম হতে পারে কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন হতে পারে না। মুসলিম মাত্রেই মুমিন নয়, আর প্রত্যেক মুমিন কিন্তু মুসলিম। অন্তরে যার বিশ্বাস আছে সে কিছু না কিছু আমল করে, সুতরাং সে মুসলিম। কিন্তু যে ব্যক্তি মুসলিম হয়েছে কিন্তু অন্তরে ঈমান নেই, তাহলে সেই প্রকৃতপক্ষে মুমিন নয়। মাজমুউল ফতোয়া গ্রন্থে এই কথাগুলি উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা এবার একটি দৃষ্টান্ত দিচ্ছেন পবিত্র কোরআনে, যে দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। সূরা তাহরিম আয়াত নম্বর 10। এখানে লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এর দুইজন নবীর দুইজন স্ত্রীর একটি দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যারা কুফরি করেছে তাদের জন্য। দৃষ্টান্তটা হলো ওই সব লোকদের জন্য যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, কুফরি করেছে। কার দৃষ্টান্ত? ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত,
একজন হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন মহিলার একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন কাফেরদের জন্য। কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, এই দুজন মহিলা আমার দুজন প্রিয় বান্দা, আমার দুজন নেককার বান্দার অধীনে তারা ছিল। তাহাতা আবদাইনি অর্থাৎ তাদের স্ত্রী ছিল, তাদের অধীনে ছিল, এই দুজন নেককার বান্দার অধীনে। একজন হচ্ছেন লূত আলাইহিস সালাম আর একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। দুজনই আল্লাহর বিখ্যাত নবী ছিলেন। ফাখানাতা হুমা, এই দুজন স্ত্রী তাদের দুইজন স্বামীর অর্থাৎ তাদের দুইজন নবীর তারা খেয়ানত করেছিল, অর্থাৎ তারা আত্মসাৎ করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। খেয়ানত শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতকতা। তো বিশ্বাসঘাতকতা করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার আযাব থেকে বা আল্লাহ তাআলার শাস্তি থেকে নূহ এবং লূত আলাইহিস সালাম দুজনই তাদেরকে কোনো উপকার করতে পারেনি। অর্থাৎ এই নূহ এবং লূত তাদের রক্ষার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। তারা নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীদেরকে তারা বাঁচাতে পারেনি আল্লাহর শাস্তি থেকে। ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, বলা হয়েছে তাদেরকে তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও জাহান্নামে প্রবেশ করো, অর্থাৎ অন্যান্য লোকদের সঙ্গে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। এটা হয়তো মৃত্যুর পরপরই তাদেরকে বলা হয়েছে, অথবা কিয়ামতের দিন তাদেরকে বলা হবে। এই দুইটা তাফসীর আছে এটার। তো এখানে দেখেন দুইজন স্ত্রী দুইজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। খিয়ানত বলা হয় মূলত যে যদি কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়, এটাকেও খিয়ানত বলে। কিন্তু এখানে একটা কথা উল্লেখযোগ্য যে নবীর স্ত্রীগণ কখনো ব্যভিচারী ছিলেন না, কোনো নবীর স্ত্রী ব্যভিচারী ছিলেন না, তারা কোনো পরপুরুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এখানে খিয়ানত বলতে বলা হয়েছে যে তাদের দিনদারির ক্ষেত্রে খিয়ানত ছিল। যেমন নবীর স্ত্রী হিসেবে তাদেরও ঈমান আনা এবং তাদের আমল করা, নবীর পক্ষে কাজ করা তাদের জন্য উচিত ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী তার সম্প্রদায়ের কাছে বলে বেড়াতেন যে নূহ আলাইহিস সালাম একজন পাগল, এভাবে বলে বেড়াতেন। এভাবে তিনি নবীর মান মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, নবীর দ্বীনের পক্ষে কাজ না করে দ্বীনের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সুতরাং সে কাফের হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামে প্রবেশ করেছে। এভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের গৃহে যদি কোনো মেহমান আসতো, কোনো পুরুষ লোক আসতো, সাথে সাথে তার জাতিকে সংবাদ দিয়ে দিত যে এই বাড়িতে লোক আসছে, তোমরা আসো। তখন তারা ওই বাড়িতে এসে ওই মেহমানদের উপর ঝাঁপিয়ে পড়তেন, কারণ তারা ছিল সমকামী। তো এই জন্য এটা ছিল দিনদারির ক্ষেত্রে খেয়ানত। লূত আলাইহিস সালামের স্ত্রীও বাহ্যিকভাবে মুসলিম হলেও কিন্তু তিনি ইমানদার ছিলেন না, কাফিরদের সঙ্গে সহযোগিতা করতেন, কাফিরদের সেই সব কাজে সে সাহায্য করত, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করত। এই জন্য এই দুজনকেই আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করিয়েছেন। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীরাও তাদেরকে রক্ষা করতে পারেনি। তো এই জন্য তারা মুমিন ছিল না, ফলে তারা নাজাত পায়নি। তো আমরা আজকের এই আলোচনার সারমর্ম হলো যে ঈমান এবং ইসলাম দুইটি মূলত পারস্পরিক সম্পূরক, কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি, দুইটা একে অপরের সম্পূরক। এই দুইটা একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। তবে এই দুটি কোনো সময় এক ব্যক্তির মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন দেখা যায় যে একজন লোক বাহ্যিকভাবে ইসলাম পালন করতেছে, সব কিছু পালন করতেছে, কিন্তু তার ভিতরে ঈমান নাও থাকতে পারে। তো আবার একজন মুমিন আন্তরিকভাবে সে বিশ্বাস করে, মৌখিকভাবে স্বীকৃতি দেয়, কিন্তু আমলের মধ্যে একটু দুর্বলতা রয়েছে বা কমতি রয়েছে, তারপরেও কিন্তু সে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে গণ্য হবে। তো মুমিন এবং মুসলিম এই দুইটির মধ্যে পার্থক্য হলো, যদি কোনো আয়াতে বা কোনো একটি বাক্যে যদি দুইটা একসঙ্গে উচ্চারণ করা হয়, উল্লেখ করা হয়, তখন অর্থ হবে ঈমান বা মুমিন অর্থ হবে অভ্যন্তরীণ আমল, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর প্রতি নিষ্ঠার সাথে ইবাদত করা, এগুলিকে বোঝানো হবে। আর যখন মুসলিম অর্থ বোঝানো হবে যে বাহ্যিক আমল, বাহ্যিকভাবে যে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, যে আমলগুলো রয়েছে, দান, সাদাকা, এই সবগুলিকে বোঝানো হবে।
আর যদি কোনো আয়াতে শুধু ঈমান বোঝানো হয় তখন পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে, ইসলাম আমল সহ সব কিছু বোঝানো হবে। আর যদি শুধু ইসলাম উল্লেখ করা হয় তারপরেও পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে। তো আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।